মরণের পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে জানায় রাখবেন। যদি মরণের পরে একটা এমপি, মন্ত্রী, রাজা, বাদশা মরণের পরে যদি জাহান্নামের লাকড়ি হয়, জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আপনারা বলবেন আমি শুনবো এমন রাজা আর বাদশার 2 পয়সার দাম আসেনি? আর দুনিয়ার জমিনে আমরা বাড়িও পাই নাই, গাড়িও পাই নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা নাই, কিন্তু মরণের পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণের পরে আল্লাহ তাআলার ফেরেশতারা যদি আমারে আপনারে সুস্বাগতম দিয়া, আমারে আপনারে আল্লাহ তাআলার ফেরেশতারা যদি স্লোগান দিয়া আল্লাহ জান্নাতে লয়ে যায়, তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো আমার কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যদি জান্নাতি হয়ে যায় আমি দুনিয়াও পরকালে সফল। ঠিক কিনা জোরে বলেন, আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? মানুষ হইলে সফল, এটা মানুষের থিওরি, চিন্তাধারা। মানুষ মনে করে চেয়ারম্যান হইলে সফল, মেম্বার হইলে সফল। মানুষ এটা মনে করে। 16 বছর যারা দুর্নীতি করছে, দুর্নীতি এখনো বন্ধ হয় নাই, খালি মানুষ পাল্টাইছে। বুঝে নাই কথা? কি পাল্টাইছে? মানুষ পাল্টাইছে। জায়গাটা জায়গায় দুর্নীতি এখনো ঠিক আছে। ভাইয়েরা আমার, বাগাবাগিলে কত জায়গায় মারামারির কথা শুনি। দল চিনছে, নেতা চিনছে, দুনিয়া চিনছে, আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই, আখিরাত চিনে নাই। ওরে নবীর উম্মতের দল, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, মরণের পরে যদি আল্লাহ তাআলা আমার ঠিকানা আপনার ঠিকানা জাহান্নামে বানায়, জাহান্নামে দিয়া দেয়, তাহলে এই দুনিয়ার সফলতা কোনো সফল নয়। আল্লাহ বলে, রে বান্দা বান্দি শোনো, দুনিয়ার সফলতা সফল নয়। আমি আল্লাহ তোমাদের জানায় দেই সফলতা কিসে, সফলতা কোথায় অর্জন করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা সফল তখন হইবা, তোমরা কোন কাজে সফল হইবা? জাহান্নাম থেকে মুক্তি পায়া যদি জান্নাতি হইতে পারো, তাহলে তোমরা সফল। তাহলে আল্লাহর ভাষায় বোঝা গেছে, আমরা যদি জান্নাতে যাইতে পারি তাহলে আমরা সফল, জান্নাতে যাইতে না পারলে আমরা বিফল। কথা ঠিক নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দল, ও দমরায়ের ভাই, এই দুনিয়ায় মানুষ যেই জিনিসের মূল্য বুঝে ওই জিনিসের জন্য পাগল। কেউ টাকার মূল্য বুঝে টাকার জন্য পাগল, কেউ ক্ষমতার মূল্য বুঝে ক্ষমতার জন্য পাগল, কেউ নেতার মূল্য বুঝে নেতার জন্য পাগল, কেউ দলের মূল্য বুঝে দলের জন্য পাগল। যেরকম ঠিক না বেঠিক? দল চিনছে তাই দলের জন্য পাগল, নেতা চিনছে তাই নেতার জন্য পাগল। আর এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার আল্লাহরে চিনছে, আমার নবীরে চিনছে, কোরআন চিনছে, তারা আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য পাগল। রব তো সবাই চিনে না, তাই রবের গোলামি করতে চায় না। দলের গোলামি এত পরিমাণে করে, এর 3 ভাগের 1 ভাগও যদি রবের গোলামি করতো তাড়াতাড়ি জান্নাতে যেত না। কথা ঠিক না বেঠিক? রব চিনে না, কপাল পোড়া। একদল রব না চিনা দেশ থেকে পালাইছে, আরেক দল রব না চিনা এখন উল্টা পাল্টা শুরু করছে। জায়গায় জায়গায় মাহফিলের বাধার কথা শোনা যায়। মনে রাখো, যারা বিগত দিনে এদেশে এত রকম জুলুম করার পরও, শক্তিশালী হওয়ার পরও
টিকতে পারে নাই। এই দেশে, মুসলমানের দেশে, আলেম ওলামাদের দেশে, যেই দেশে 6 লক্ষর উপরে মসজিদ, যেই দেশে লক্ষ লক্ষর উপরে মাদ্রাসা, যে দেশে আলেম ওলামার নগরী, যেই দেশ, এই দেশে যেই দল হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কাজ করলে, কোরআনের বিরুদ্ধে কাজ করলে, যত বড় শক্তিশালী দল হোক না কেন, পালায়া যাওয়ার জায়গাটা খুঁজে পাবে না। কথা ঠিক না বেঠিক? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়, পাতাগুলি সবুজ রঙের ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ, বিদ্যাঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছেন, এই কথাটাই ঠিক। আল্লাহ পাক একজন আছেন, এই কথাটাই ঠিক। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বল আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এ সুতিপাড়ার ভাই, দামরাইয়ের ভাই, এক সময় আমরা এই জমিনে ছিলাম না, এখন আমরা আছি, আবার এক সময় জমিনে থাকবো না। তাহলে জমিনে এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় জমিনে থাকবো না। আমরা জমিনে ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছে। কে পাঠাইছে? আমরা আবার ইচ্ছা করলেও জমিন থেকে বিদায় হইতে পারবো না, আল্লাহ যদি আমাদের না নেয়। কথা ঠিক? তাহলে আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমেই যাব। যদি এটাই চিরসত্য হয়, নিজের ইচ্ছা করে আমরা জমিনে আসতে পারি নাই, আল্লাহ আমাদের জমিনে পাঠাইছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমেই যাব। তাহলে মাঝখানে যেই কয়েকদিন জমিনে থাকবো, একটু আওয়াজ দিয়া বলেন, হুকুম চলবে কার? দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ, দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ জমিনে চলতে পারে না। জমিনে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাই চলবে। যারা আদে ওলামাদেরকে বন্দী কইরা চাইছিল, ইসলামটা জমিন থেকে শেষ কইরা দিবে। যারা বড় বড় আলেমদেরকে বন্দী কইরা বিভিন্ন আয়নাগরের মধ্যে ঢুকাইছিল, মনে করছিল আস্তে আস্তে সমস্ত মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। আমি তো আমার অ্যানালাইসের মাধ্যমে দেখতে পারলাম, জানতে পারলাম, এই বাংলাদেশে যে বা যাহারা যত ইসলামের বিরুদ্ধে করো, মানুষ ইসলামের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে বহু মানুষ ক্ষমতা করলো আর গেল, আগামী দিনেই বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। কথা কি করেন না আপনারা? সব দেখা শেষ, নৌকাও দেখা শেষ, ধানের শীষও দেখা শেষ। এই বাংলাদেশে এখন মানুষ কোরআনের শাসন দেখার অপেক্ষায়। কথা দি কন্যা জোরে বলেন মিয়া। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। इस बात की कुरान भी देता है शहादत, ऐ सुन्नत महबूब खुदा दीन में हुज्जत, ऐ सुन्नत महबूब खुदा दीन में हुज्जत। गाजी है हमें गर्ह फता वरना शहादत, आइंदा मिले वरना मिले समझ गनीमत, आइंदा मिले वरना मिले समझ गनीमत। बातिल से दबने वाले आसमा नहीं हम, सो बार कर चुका है तो इम्तिहा हमारा, सो बार कर चुका है तो इम्तिहा हमारा। आवाज करे बोलेन ना अल्लाहु আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন,
যেই দেশের ভিতরে আলেমরা নির্যাতিত হয়, যেই দেশের ভিতরে আলেমদের রক্ত ঝরে, যেই দেশের আলেমরা বারবার জেলখানায় বন্দী হয়, অনেক বুজুর্গরা স্বপ্ন দেখছে এই বাংলাদেশে আজ হোক কাল হোক কালেমার পতাকা উত্তোলন হবেই হবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার রইবে না অনাচার, দুর্নীতি কদাচার রইবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা, এই বাংলাদেশে কি পরিমাণে আলেম ওলামা নির্যাতন হয়েছে আমারও জানার বাকি নাই, আপনারও জানার বাকি নাই। এই দেশের ভিতরে কি পরিমাণে মসজিদের উপরে এরকম ভাবে জুলুম হয়েছে, মাদ্রাসার উপরে জুলুম হয়েছে। করোনা হয়ে গেল বাংলাদেশে, করোনা হইল বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের কোন জায়গায় কোনো কড়াকড়ি কোনো আইন নাই। যত আইন হলো মাদ্রাসায়, যত আইন হলো মসজিদে, 8 জন 7 জনের বেশি নামাজ পড়া যাবে না, কারণ করোনা হয়ে যাবে। অথচ সারা বাংলাদেশের ভিতরে 2 বছরের ভিতরে কোন মসজিদের কোন মুসল্লি করোনায় আক্রান্ত হয় নাই, কিন্তু দেখা গেছে জায়গায় জায়গায় বাজারের মধ্যে করোনায় আক্রান্ত। এরা আমার বন্ধুরা আমার, এই সমস্ত সব কিছু দেখার পরেও এরা মনে করলো ইসলাম যেভাবে হোক দাবাইতে হবে, ইসলামকে নিশ্চিহ্ন করতে হবে। বিভিন্ন আলেম ওলামাদেরকে অপবাদ দিয়া জেলবন্দি করলো, আল্লামা মামুনুল হককে জেলবন্দি করলো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলবন্দি করে শাহাদাত করাইয়া দিল। ভাইরা আমার বন্ধুরা আমার, 2-4 জন আলেম ওলামা জেলবন্দি কইরা আল্লাহর দেওয়া দাওয়াতে ইলাহি, আল্লাহর দেওয়া দ্বীনে ইলাহি জমিন থেকে কখনো বন্ধ করা সম্ভব না। বরং আমি তো মনে করি আগে ইসলামের আলো বাংলাদেশে যেই পরিমাণে জ্বলছে, এখন ইসলামের আলো মিটমিট করে আগের থেকে আরো আলো বাইয়া গেছে। কথা বলেন ঠিক না রে ঠিক? এরা চেয়েছিল মাহমুদুল হককে নিবাইয়া দিবে, ওরা চেয়েছিল ফয়জুল করিমের বাতি নিবাইয়া দিবে। বরং এখন তো দেখতেছি বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ মামুনুল হকের ফয়জুল করিমের বাংলাদেশ। ঠিক না জোরে বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার, ও ধামরাইয়ের মুসলমান, ইমাম ওলামা পরিষদের মাহফিলের জনপ্রিয়তা, ও ভাইরা আমার বন্ধুরা আমার, আমার মুসলমান তাও
তৌহিদি জনতা, আল্লাহ যদি কোনো বাতি জ্বালায় ওই বাতি নিভাইবার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই বাংলাদেশে চাইছিল ইসলাম নিভাবে, এখন তো দেখতেছি আগামী দিনে সংসদে আলেমরা দেশ চালাবে। কোনদিন ভাবি নাই, কোনদিন কল্পনা করি নাই এই দেশে আলেমরা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে। বর্তমান সময়ে যারা উপদেষ্টা আছে, এই উপদেষ্টার ভিতরে একজন আলেম আল্লামা আফামা খালেদ হোসাইন। তিনি অনেক বড় কওমের একজন যোগ্য আলেম, জেনারেল শিক্ষিত, তিনি সর্বদিক ডিগ্রি অর্জন করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কল্পনা কোনদিন আপনিও করেন নাই, আমিও করি নাই। এই বাংলাদেশে আলেমরা দেশ চালাবে। এই জন্য আল্লাহর হিসাব বড় কঠিন। আপনি উল্টা পাল্টা করবেন, আপনি চাইবেন আগায় যাইতে, আল্লাহ আপনার টাইনা পিছে নামায়া দিবে। কারণ সাবধান, আল্লাহ সব সহ্য করে, জমিনে জুলুম সহ্য করে না। ঠিক কিনা জুলুম বলেন? আল্লাহ তাআলা জুলুম কখনোই সহ্য করে না। ও নবীর উম্মতের দল, 10 টাকার আলু 80 টাকায় খাইছি, দুঃখ নাই। মরিচ খাইলাম 300, 400, 500 টাকায়, কোনো দুঃখ নাই। 20 টাকার পেঁয়াজ 300 টাকা পর্যন্ত খাইছি, দুঃখ নাই। বন্ধুরা আমার, এদেশে যদি আলেমদের উপরে জুলুম না করত, এদেশে যদি মাদ্রাসার উপরে জুলুম না করত, তাহলে 45 মিনিট সময় লইয়া পালানো লাগতো না। কথা বলে বলে ঠিক না ভাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখতে হবে, আমি এমন কোন কথা বলবো না, এমন কোন কাজ করব না যেই কাজে আল্লাহ বেজার হয়ে যায়, যেই কাজে আমার নবী বেজার হয়ে যায়, যেই কাজে শরীয়ত বেজার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজ করা যাবে না। আল্লাহর নাফরমানি করে বান্দার অনুগত্য করা হারাম। আল্লাহর নাফরমানি করে এরকম ভাবে ওস্তাদের অনুগত্য করা হারাম। আল্লাহর নাফরমানি করে এরকম ভাবে পীরের অনুগত্য করা হারাম। আল্লাহর নাফরমানি করে নেতার অনুগত্য করা হারাম। আল্লাহর নাফরমানি করে এরকম ভাবে দলের অনুগত্য করা হারাম। যারা দল করতে করতে আল্লাহ ভুলা যায়, যারা নেতা করতে করতে নেতার স্লোগান দিতে দিতে আল্লাহ ভুলা যায়, নবী ভুলা যায়, এরা জানে না এদের প্রথম পরিচয় আগে কোনো দল নয়, এদের প্রথম পরিচয় আগে কোনো নেতা নয়, এদের প্রথম পরিচয় হলো এরা কালেমাওয়ালা মুসলমান। এই জন্য সারা বাংলাদেশে বলি, ও আওয়ামী লীগের ভাই, নিজের পরিচয় ভুলে গেছিলা। ও বিএনপির ভাই, নিজের পরিচয় ভুলে গেছো। আগে তোমার দল নয়, আগে তোমার এরকম নেতা নেত্রী নয়, তুমি মুসলমান হিসাবে তোমার আগের দল, আগে পরিচয় হলো তুমি একজন কালেমাওয়ালা মুসলমান। তুমি যদি তোমার দলের ভিতর থেকে থাইকা তুমি যদি সংসদে যাইয়া তুমি যদি আমার নবীর পক্ষে বলো, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে যদি দাঁত ভাঙা জবাব দিতে পারো, তাইলে তুমি মুসলমানের পরিচয় তোমার ঠিক আছে। কিন্তু দেখা যায় দলের গালি দিলে কলিজায় লাগে, নেতারে গালি দিলে কলিজায় লাগে। কপাল পোড়া মুসলমান, আল্লাহর নবীরে গালি দিলে কোনো ব্যথা লাগে না। কথা বলে ঠিক না ভাই? মুসলমান ভাইরা রে আমার, ও নবীর উম্মতের দল, আগে মুসলমানের পরিচয় ঠিক রাখতে হবে। মুসলমানের পরিচয় ভুলে গেলে চলবে না, কারণ মরণের পরে তোমারে জয় বাংলা পেয়া দানের শেষ করে কবরে রাখবে না। মরণের পরে তোমারে কালেমা পড়ায়া জিকির কইরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া দরুদ পড়া তোমারে কবরে রাখবে। মরণের পরে তোমার ঠিকানা হবে কবর। মুসলমান ভাইরা রে আমার, এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আশরাফুল মাখলুকাতের ভিতরে আবার আল্লাহ তাআলা নিজেই আমার আপনার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষ হইল সবচাইতে দামি। মানুষ কি সবচাইতে দামি? আমার দামরায়ের ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে। আল্লাহ বলে,
রাব্বিহি লাকানুত। আল্লাহ কয় আসমানে যা আছে জমিনে যা আছে, আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, মানুষের মতো নিমখ হারাম জাত একটাও নাই। আপনি হাতি বলেন, ভাল্লুক বলেন, গরু বলেন, ছাগল বলেন, এমন কোন প্রাণী নাই আসমানের নিচে জমিনের উপরে থাইকা আল্লাহ সৃষ্টি হইয়া আল্লাহর হুকুমের বিরোধিতায় চলে। আপনি গরু বলেন, এই গরু কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক দুধ দেয়। এমন গরু বাংলাদেশে আছে। লালমনিরহাট ওই উত্তরবঙ্গে বয়ান করতে তাফসীর মাহফিলে গেছিলাম। ধারাবাহিক সফর ছিল উত্তরবঙ্গে। দিনের বেলা হেঁটে হেঁটে পরিদর্শন করতেছিলাম, জায়গাগুলো দেখতেছিলাম। একটা খামারে ঢুকলাম, ঢুইকা দেখি বিশাল বিশাল অস্ট্রেলিয়ান গরু। রাখালি আমারে ডাক দেয়া কয়, হুজুর ওই কোনার যেই বড় গরুটা দেখা যায়, ওই গরুটা প্রতিদিন 40 কেজির উপরে দুধ দেয়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যেই গরুটা 40 কেজি দুধ দেয়, যখন দুধ দেওয়ার সময় হয়, এখন যদি গরুর মালিক চিন্তা করছে আমি দুধ দহন করব না, গরু জবাই কইরা গরুর গোশত খাবো, গরুর দুধও একসাথে খাবো, আপনাদের এই ধামরাই থানায় আমি প্রশ্ন করতে চাই, গরু যখন দুধ দেওয়ার সময় হবে, দুধ দহন না কইরা যদি গরু জবাই করা হয়, চামড়া চুইলা গোশতগুলি ভাগ করার পরে ওই গরুর ভিতরে কয় ফোঁটা দুধ পাওয়া যাবে? কয় ফোঁটা পাওয়া যাবে? তাহলে এই দুধগুলি কোথায় গেল? গরুর দুধ দেওয়ার ক্ষমতা নাই, গরু আল্লাহর হুকুমে দুধ দেয়। গরুর যদি দুধ দেওয়ার ক্ষমতা থাকতো, গরুর ভিতরে অবস্থান, দুধের অবস্থান ঠিক থাকতো, তাহলে গরুর দুধ দেওয়ার ক্ষমতা নাই। আমার দেশের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি। কি প্রাণী? আমার দেশের সবচেয়ে বড় হাতি। ওই শরীয়তপুরে সারা বাংলাদেশ ঘুরে আল্লাহ শেষ কোরআনের বরকতে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে শেষ করলাম। কত জায়গায় কত বড় বড় প্রাণী দেখলাম, চিড়িয়াখানায় দেখলাম। গত ডিসেম্বরে 10 তারিখের কথাটা সারা বাংলাদেশে বলি, মাহফিল করতে গেলাম শরীয়তপুর সখীপুর থানায়, যাইয়া দেখি এত বড় মাপের হাতি সারা দেশ বিদেশ ঘুইরাও দেখি নাই। একটা ছোট বাচ্চা আসতেছে হাতি নিয়ে রাস্তার পাশ দিয়া, আমার গাড়ি যাবে, আমি গাড়িটা থামায়া দিলাম, যেহেতু বড় মাপের একটা প্রাণী আসতেছে, আঘাত করতে পারে। গাড়ি পাশে থামাইয়া বিশাল বড় হাতি, হাতির যে পিঠটা আপনাদের সামিয়ানার ছাদও ছাড়ায়া যাবে, এত বড় মাপের হাতি জীবনে দেখি নাই। আশ্চর্য হয়ে গেলাম, এত বড় মাপের হাতি আল্লাহ বানাইছে। ও নবীর উম্মতের দল, হাতি যখন আমার গাড়ির পাশ দিয়া চলে যায়, তাকায় দেখি একটা 15 বছরের বাচ্চা হাতির উপরে বৈশা বৈশা রাজত্ব করে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাতি মনে মনে কয়, এ আশরাফুল মাখলুকাত, ছোট্ট একটা মানুষ তুই আমার সামনে, আমার এত এত বড় আল্লাহ তাআলা আমাকে দেহ বানাইছে, আমার কান দিয়া যদি তোরে ভালো করে একটা নাড়া দেই, তুই সিটটা যায় পড়বি। তোর মতো 10, 20, 50টা যদি আমার পায়ের নিচে রাইখা, আমি যদি পাটা রাইখা দেই, ফুটবলের মতো তুই ফুইটা যাবি, কিন্তু তুই আমার ঘাড়ের উপরে, পিঠের উপরে উইঠা রাজত্ব করস। হাতির বাড়ি দেয়, ডাইনে বাড়ি দিলে বামে যায়, বামে বাড়ি দিলে ডাইনে যায়, আবার থামতে কইলে থামে। হাতির উপরে ওই ছোট্ট বাচ্চাটা আঘাত করে, হাতি তার সব কথা শুনে, হাতি ডাক দেয়া বলে, মনে মনে ডাক দেয়া, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তোরে সৃষ্টির সেরা বানাইছে, আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানাইছে, তুই দামে বেশি, সম্মানে বেশি, এই জন্য আমি বড় প্রাণী হইয়াও তোর কথা শুনি, না হয় তোর মতো মানুষ 2-100 আমার পায়ের নিচে ফালাইলে ফুটবলের মতো ফুইটা যাবি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও ধামরাইয়ের ভাই, জমিনের ভিতরে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর হুকুম মানে। গরু বলেন আল্লাহর হুকুম মানে, ছাগল বলেন আল্লাহর হুকুম মানে, বেড়া বলেন, দুম্বা বলেন আল্লাহর হুকুম মানে, উট বেড়া বকরি যা বলেন, হাতি ভাল্লুক যা আছে সমস্ত প্রাণী আল্লাহর হুকুম মানে। বল্লা বলেন আল্লাহর হুকুম মানে, সাপ বলেন আল্লাহর হুকুম মানে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া, সৃষ্টির সেরা হইয়া, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর ইসলামের বিরোধিতা করে। কথাটি কর না আপনারা, জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ হইয়া আল্লাহর বিরোধিতা করে, মানুষ হইয়া নবীর বিরোধিতা করে, মানুষ হইয়া কোরআনের বিরোধিতা করে। এই জন্য আল্লাহ বলেন মানুষ সব চাইতে নিমুখ হারাম।
ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোন প্রাণীর হিসাব নিবেন না, মানব আর দানবের হিসাব নিবেন। আল্লাহরে মানলে দামি জান্নাতের মালিক, আল্লাহরে না মানলে জাহান্নামের মালিক। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে স্বাধীনতা দিয়া দিলাম, স্বাধীনতার জীবন আমি তোমাদের দিয়া দিলাম। কোন পথে চলবা আমি স্বাধীনতা দিয়া দিলাম। দল হবে দুইটা, একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বুঝায় দিয়েছেন, শোনো আমি আল্লাহ তাআলা দুইটা দলই দুনিয়াতে বানাইলাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আরো জোরে কোন? আল্লাহ বলেন একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। কোন পথে চলবা? কোনো বাধা নাই, নামাজ পড়বা বাধা নাই, নামাজ ছাড়বা বাধা নাই, মসজিদ বানাইবা নাকি মন্দির বানাইবা বাধা নাই। আমি আল্লাহ স্বাধীনতার জীবন দিয়া দিলাম, না পর্দা করবা নাকি পর্দা ছাড়বা কোনো বাধা নাই, আল্লাহর হুকুম মানবা না শয়তানের হুকুম মানবা বাধা নাই। আল্লাহ বলেন রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে স্বাধীনতার জীবন দিয়া দিলাম, মরণের পরে বোঝা যাবে তোমার কর্ম দিয়া তুমি জান্নাতি না জাহান্নামী। কথা কন না? আরো জোরে কন। বুজুর্গরা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝায়, এক মেট্রিকের ছাত্র পরীক্ষা দিতে গেছে। কোথায় গেছে? আরো জোরে। কিসের ছাত্র? মেট্রিকের ছাত্র। পরীক্ষার হলের ভিতরে সাদা কাগজ দেয় লেখার জন্য, দেয়নি? না দেন নাই? পরীক্ষা কোনোদিন আসেনি? দেয়নি? পরীক্ষার হলের ভিতরে সাদা কাগজ দেয়, পৃষ্ঠা দিয়া দেয়, দিস্তা দিয়া দেয়, যাও 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা দিলাম, এই পরীক্ষার হলের ভিতরে প্রশ্ন যা দিলাম এটার ভিতরে লেখবা। এখন ম্যাজিস্ট্রেট ঘুরা ঘুরা দেখে কেউ নকল টকল আবার করে কিনা। তো হঠাৎ করে ম্যাজিস্ট্রেট পরীক্ষার হলের ভিতরে ঘুরতেছে, সময় 3 ঘন্টা। সময় কয় ঘন্টা? আরো জোরে কল। সময় 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে তোমার প্রশ্ন উত্তর লেখা শেষ করুন লাগবো। এখন সময় দিছে 3 ঘন্টা, দিয়া খাতা কলম দিস্তা সব দিয়া দিছে, লেখা শুরু করো। সময় কিন্তু 3 ঘন্টা। এখন সবাই ঘুরতেছে, এবার ম্যাজিস্ট্রেট হলের ভিতরে ঘুইরা ঘুইরা দেখতেছে কেউ নকল টকল করে কিনা। হঠাৎ করে দেখে এক কালু, নাম কি? এক কালু এই প্রশ্ন উত্তর না লেখা এই খাতার এই সাদা কাগজের ভিতরে পুরা কাগজ জড়ায়া, ডাইনে বামে পুরা 4 কোণা জড়ায়া একটা বড় ক লেখছে। ক কি লেখছে? ক লেখছে। ক খ গ গহ ওম আছে না, এটা লেখছে। এখন ম্যাজিস্ট্রেট কয় ব্যাপার কি? ওয়ানের ছাত্র কি মেট্রিকে ভুলাই ফেললো নি? হ্যাঁ দি বইয়া ক লেখে, তাও পুরা খাতা জড়াইয়া ক লেখছে। ব্যাপারটা কি বুঝলাম টুঝলাম না। এখন কালু তাকায় দেখে ম্যাজিস্ট্রেট হেড দিক ছায়া রইছে। এবার কালু এই কয়ের মাঝখানে লেখছে, দেখ শালার বেটা কত বড় ক। ম্যাজিস্ট্রেট কয় ব্যাপার কি? হ্যাঁ তো আমারই কইছে, দেখা যায়। আমি আইসা দাঁড়াইলাম আর হ্যাঁ আমার দেখা দেখ শালার বেটা কত বড় ক। হ্যাঁ একটা উষ্টা দিয়ালাম। উনি আবার চিন্তা করে উষ্টা দেওয়ার তো সুযোগ নাই, কারণ এটা হলো পরীক্ষার হল। এটা কিসের হল? এটা তো ক্লাসরুম না। ক্লাসে উল্টাপাল্টা করলে তারে শাস্তি দেওয়ার সুযোগ আছে। পরীক্ষার হলের ভিতরে ভালো মন্দ হয় যাই লেখো, আমার তো তারে উষ্টা দেওয়ার লাথি দেওয়ার অধিকার নাই, কারণ একটা রুলস আছে, একটা নিয়ম আছে। এবার কালু দ্বারা একটা স্যার আমি পানি খামু। স্যারে কয় যেই বড় কলেক্সস তরে তো পুরা ডেরাম দুইটা আনতইব পানি খাওয়াইতে। স্যারে কয় তাড়াতাড়ি যা, গ্লাস লই আয়, তাড়াতাড়ি গ্লাস আন, তাড়াতাড়ি জগ আন। যেই বড় কল লেখছে তার পিপাসা লাগছে, তাড়াতাড়ি পানি খাওয়া। পানি যদি চায় আপনারা বলবেন, আমি শুনবো। তারে পরীক্ষার হলে পানির ব্যবস্থা করা হয় কি হয় না? শিক্ষিতরা ভালো করে বুঝবেন। এবার কালু একটু পরে দাঁড়ায় কয় স্যার আমার আগা ধরছে। স্যারে কয় লেফটিনটা ধইরা এনে লই আয়, কারণ হ্যাঁ যেই বড় কলেক্সে তাড়াতাড়ি আগান লাগবো, নাহলে আজ্ঞা মুইটা পুরা পরীক্ষার হল মাহাই লাইব, ভরাই লাইব। স্যারে কয় অপেক্ষা কর, পরীক্ষার হল নষ্ট করিস না, তোর জন্য পায়খানা করার ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি ধইরা বাইন্দা হারে নিয়ে লেফটিনে বসায়া দেয়, যা পায়খানা করে ঠান্ডা মাথায় আইসা আরেকটা কলেক।
সুযোগ দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলেন। পরীক্ষার হলের ভিতরে কলম লাগলে দেয়, দিস্তা লাগলে দেয়, সময় কিন্তু 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে যা খুশি তাই লেখো, ম্যাজিস্ট্রেট তারে কিছু করে না। কারণ পরীক্ষার হলে কেউ ভালো লিখবে, খারাপ লিখবে, বাধা দেওয়ার অধিকার নাই। কোন স্যারের, ম্যাজিস্ট্রেটের, কোন হুজুরের অধিকার নাই। আপনি পরীক্ষার হলের ভিতরে কে ভালো লেখলো খারাপ লেখলো ওটা দেখার দায়িত্ব আমার না। স্যারেও কয় দেখার দায়িত্ব আমার না। যা খুশি তাই লেখ, 1 টাকা আরো 10টা লেখ, সমস্যা নাই। ফলাফল যখন দিব তখন বুঝা যাইব তুই কয়টা ঘোড়ার ডিম পাইছস। সরে কম, আরো জোরে কম। আল্লাহ দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষার হলের মতো বানায় দিলাম, পরীক্ষার হল বানায় দিলাম। যা খুশি তাই লেখো, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ জানায় দিলাম এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। আমি জানাইয়া দিয়া তোমার 50-60 বছরের জীবন আমি আল্লাহ তাআলা স্বাধীনতার জীবন দিয়া দিলাম। যা খুশি তাই করো, কোনো বাধা নাই। আলেমের পক্ষে থাকবা, বাধা নাই। নাস্তিকের পক্ষে থাকো, বাধা নাই। আলেমরে মহব্বত করবা, বাধা নাই। আলেমরে জেলখানায় বন্দি করো, কোনো বাধা নাই। নামাজ ছাড়বা কি নামাজ পড়বা, বাধা নাই। পর্দা করবা নাকি পর্দা ছাড়বা, কোনো বাধা নাই। আমি আল্লাহ তাআলা স্বাধীনতার জীবন দিয়া দিলাম। আর জানা দিলাম জায়গা কিন্তু 2টা। যখন কয়টা? আল্লাহ কয় জানায় দিলাম জায়গা কিন্তু 2টা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন জায়গা কিন্তু 2টা। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। জায়গা কিন্তু 2টা। যদি নেক কর্ম করো জায়গা পাইবা জান্নাত, আর যদি বদ কর্ম করো জায়গা পাইবা জাহান্নাম। রে বান্দা বান্দি শোনো, স্বাধীনতার জীবন দিয়া কিন্তু আমি রাস্তাও দেখাই দিছি। এইটা ভালো পথ, ওইটা খারাপ পথ। ডান পথে চললে কিন্তু চলতে চলতে জান্নাতে যাইবা, বাম পথে চললে কিন্তু চলতে চলতে জাহান্নামে যাইবা। আল্লাহ বলেন স্বাধীনতার জীবন দিয়া দিলাম আমি আল্লাহ। বরঞ্চ ঈমানদাররা এই জমিনে স্বাধীনতা যেমন করবে তার চাইতে বেঈমানরা আরো দুনিয়াতে স্বাধীনতা বেশি পায়। কথা ঠিক না বে ঠিক? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনের ভিতরে যারা ঈমানদার, যারা মুমিন, যারা হক্কানি আলেম ওলামা, এই জমিনে তারা হইল বর। তারা কি বর? বুঝছেননি? ওই যে বর যাত্রী কয় না, এই যাত্রীর সাথে যে বর থাকে এই বর। বুজুর্গরা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝায় ঈমানদারেরা, হক্কানি আলেম ওলামারা, মুমিন মুত্তাকিরা এই জমিনের বর। আর যত কাফের বেঈমান মুশরিক জমিনে আছে তারা হলো যাত্রী। তারা কি? কথা বলেন। তারা হইল যাত্রী। ঈমানদাররা, মুমিন মুত্তাকিরা হইল বর। বিয়ার দিনে যখন মেয়ের বাবা বিবাহ দেয় নিজের মেয়েকে, তখন বরে কিন্তু ওই শ্বশুর বাড়ি যাওয়ার সময় বউ যেদিন আনতে যায়, বিবাহ করতে যায়, বরে কিন্তু 100, 150, 200, 500, 1000, 2000 যাত্রী লয়া যায়। কথা ঠিক নি? আরো জোরে কন। মেয়ের বাবা বাড়ির ভিতরে যত আয়োজন করে যাত্রীর কারণে না, সব আয়োজন করে বরের কারণে। বর আসবে, তার মেয়েকে বিবাহ করবে, তাকে বরণ করে নিয়ে যাবে। আমার জামাই বাবাজি আসবে, তার সম্মানে যত বন্ধু মহল আসবে, আপন জনেরা আসবে, তাদের জন্য খানা পিনার আয়োজন। আলুর ভর্তা আর ডাইল করা হয়। হ্যাঁ, আলুর ভর্তা আর ডাইল হয় দিন। বিয়ার দিন আলুর ভর্তা আর ডাইল না, কি করে? গরু
হাম্বা হাম্বা তো লাগবেই। গরুর গোশতের কেজি যদি 2000 টাকাও হয় তাও হাম্বা লাগবে, কথা কয় না? গরুর গোশত লাগবেই। তারপরে মুরগি, খাসি, বড় বড় চিংড়ি, উন্নত মানের ডিম, তারপরে কি দই। আরে বাপরে বাপ, দই আরো আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেমের খাবার দাবার তৈরি হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিবাহের দিন মেয়ের বাবা বরের উসিলায় যাত্রীকে খাওয়াবে। ওই দিন ভালো মানের খানা পিনা আয়োজন হয়। মেয়ের বাবা চিন্তা করে, ভালো মানের খানা পিনা যদি আয়োজন না করি আমার মান সম্মান ইজ্জত ঠিক থাকবে না। কারণ এই যাত্রীগুলো প্রতিদিন আমার বাড়ি আসবে না, এই যাত্রীগুলো বছরে একবারে আসবে। কিন্তু দেখা যায় বিবাহের দিন মেয়ের বাবা সব বর আর বরের যাত্রীর জন্য আয়োজন করলো। এই সমস্ত আয়োজনের মূল কারণ হইল বর। কিন্তু দেখা যায় বিবাহের দিন বরে একটা রুমাল মুখে দিয়া বৈশা থাকে। কি করে? আর ওই যে বরের সাথে বরের বন্ধু গেছে কাল্লা চোরা, আপনারা কিছু দুষ্ট বন্ধু বান্ধব, এগুলো বরের ওই বিবাহের দিন বরের পাশে বইয়া মুরগির রাগগুলি রাক্ষসের লাইন খায়। আর বরকে ডাক দেয়া কয়, কিরে দেখছস নি তোর শ্বশুর বাড়িতে কেমনে খাই? মুরগির রান, গরুর রান, খাসি যা আছে সব আজকে যাইতাছে। আর বরের রুমাল মুখে দিয়া কি কয় জানেন? কয়, খা, আজকাই খাবি। আল্লাহু আকবার কর, জোরে কর নি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে ডাক দিয়া কয়, এ টুক্কা ছোড়া, এ কালু ছোড়া, এ দোস্ত বন্ধুরা, খা খা, বলে দেখায় দেখায় খাস আর নাচস, খাস কাই খাবি। আজকে আমি এই বাড়ির সাথে একটা সম্পর্ক বন্ধুত্ব করার জন্য আসছি, এই জন্য একটু লজ্জা লজ্জা শরম শরম লাগতাছে, এই জন্য মুখের মধ্যে রুমালটা দিয়া রাখছি। আজকে কালি সম্পর্ক তৈরি করব, আগামী কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই এই বাড়ির যত গরু খাসি মুরগি আছে সব আমার পেটে ঢুকবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ধামরাইয়ের ভাই, বিবাহের দিন বরে কম খায়, যাত্রী বেশি খায়। কথা বলতে হবে, বরে কম খায়, যাত্রী বেশি খায়। আপনাদেরকে আমি বলবো, এই মেয়ের বাবার যত বড় আয়োজন আছে, এই আয়োজন কি যাত্রীর জন্য না বরের জন্য? আরো জোরে কন। কিন্তু দেখা যায় খায় বেশি যাত্রীরা, বর সেদিন খাইতে পারে না। বরের বড় খাসি দেওয়া হয়, খাসির মাথাও দেওয়া হয়, অনেক সময় বড় বড় জিনিস বরের সামনে হাজির করা হয়। বরে এমন ভাবে রুমালিটা ফেসায় মনে হয় খাওন হয়, বুঝেই না, জীবনে খায় নাই। কিন্তু বন্ধুরা টানা হেসা কইরা পুরা খাসি খায়া শেষ করে ফেলায়। বরে ডাক দিয়া কয়, আজকে আমি বর, আজকে যদি বেশি খায় আমার লজ্জা হবে, শরম হবে, মানুষেরা বলবে দেখ নতুন জামাই কেমন খাওয়া খায়। এই জন্য আজকে আমি বেশি খাই না, আজকে আমি কম খাই। আজকে সম্পর্ক লাগাবো, তোরা খা, বড়ের উসিলায় আমার উসিলায় তোরা খা। আজকের পর থেকে এই বাড়িতে যদি তোরা খাইতে আসস, জারুর বাড়ি ছাড়া উপায় নাই। আর আমি জামাই যদি আসি, এই বাড়িতে আমার আদর আপ্যায়নের অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কি কয় শোনেন, এ দুনিয়ার কাফের বেঈমানেরা, এ দুনিয়ার মুশরিকেরা, এ দুনিয়ার নাস্তিকেরা, শোনো, দুনিয়ার ভিতরে তোমরা রংবাজি করো, দুনিয়ার ভিতরে তোমরা ফালাফালি করো, এই দুনিয়ার আয়োজন তোমাদের জন্য সাজাই নাই। এই বরযাত্রীর যে আয়োজন বাড়িঘর সাজানো হয়, কয় বরের বর জন্য সাজানো হয়। আল্লাহ কয় আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, আসমান আর জমিনের মাঝখানে যেই বাগান সাজাইলাম, ওরে নাস্তিকের দল, ওরে বেঈমানের দল, আমি আল্লাহ তোদের জন্য এই জমিন সাজাই নাই, আমি খানা পিনা সাজাই নাই, নাজ নিয়ামত তোদের জন্য দেই নাই। আমি আল্লাহ এই জমিনের ভিতরে এমন কিছু বর আছে যারা আমি আল্লাহর পাগল, আমার রসুলের পাগল, আমার কোরআনের পাগল, যারা আমি আল্লাহর দিদারের পাগল। এই জমিনে আমি আল্লাহ তাদের জন্যই
জমিনটা সাজাইছি, আহলে হক আলেম ওলামাদের জন্য জমিনটা সাজাইছি, ইমানদারের জন্য জমিন সাজাইছি। এই জন্য দেখা যায় জমিনের ভিতরে ইমানদাররা অনেক কম খায়, গরিব থাকে, আর জমিনের ভিতরে দেখা যায় নাস্তিক আর বেঈমানরা অট্টালিকায় বসবাস করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন কয় বরে যেমন ওই বিবাহের দিন কম খায়, যাত্রী বেশি খায়, কয় ইমানদাররা জমিনে কম খাবে আর যাত্রী কাফের বেঈমানরা বেশি খাবে। এই জন্য খাওয়ার লইয়া সব মারামারি ওদের ভিতরে পাওয়া যায়, ইমানদারের ভিতরে কোনো খাওয়ার লইয়া মারামারি নাই, কাটাকাটি নাই। আল্লাহ বলে রে বান্দা বান্দি, আমি আল্লাহ ওই বর যেমন কম খায়, এই জমিনে আমার ইমানদাররাও কম খাবে, কম ঘুমাবে, বেশি বেশি আমল করবে। কারণ কয় দুনিয়াতে আমি তাদের পাঠাইছি আমি আল্লাহর সাথে একটা বন্ধুত্ব করার জন্য, আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক করার জন্য। আমার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, যেমন সম্পর্ক বরের সাথে মেয়ের বাবার বাড়ির সম্পর্ক হয়ে গেলে ওই বাড়ির খাসি গরু মুরগি যখন তার পেটে সারা জীবন ঢুকতে থাকে, আল্লাহ বলে আমার ইমানদাররা কম খাইয়া আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া জমিনের ভিতরে যদি আমি আল্লাহর কাছে আসে, আমার দামি জান্নাতটা তাদের জন্য লাজেম হয়ে যাবে। বেহেশতি আযা কে আযাবে নবাশার, বেহেশতি আযা কে আযাবে নবাশার, কাছে রাহবা কাছে কারে নবাশার, বেহেশতি আযা কে আযাবে নবাশার, বেহেশতি আযা কে আযাবে নবাশার, কাছে রাহবা কাছে কারে নবাশার, বে কাছে রাহবা কাছে কারে নবাশার। একটু আওয়াজ করে হবে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার জায়গায় বলি, আমার জুমার মসজিদে আমি সব সময় বলি, আমার মসজিদের আশেপাশে, আমার মসজিদ থেকে 1 কিলো পর্যন্ত ডানে বামে সামনে পিছনে প্রায় 2 থেকে 250 মাদ্রাসা আছে। 2 থেকে 2.5 কিলোর ভিতরে কত মাদ্রাসা? আমার চুনকুটিয়া চৌরাস্তা থেকে আমার কালীগঞ্জ বাজার প্রায় 1 কিলো না, সেখানে প্রায় 70টার উপরে মাদ্রাসা। এক বিল্ডিং এ 2টা 3টা মাদ্রাসা আছে, কারণ গণবসতি মাদ্রাসা করলেই শত শত ছাত্র ছাত্রী ভরে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় দেখা যায় এত মাদ্রাসা হওয়ার কারণে সমাজের ফাসেক লোকেরা সহ্য করবার পারে না। কারণ মাদ্রাসা যদি কইমা যায়, মানুষ দিন শিখতে পারবে না, দিন শিখতে না পারলে মানুষগুলো নাস্তিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দল, আমি আমার মসজিদের সকলকে টার্গেট করে বলি, সাবধান, মসজিদের বিরোধিতা করবা না, মাদ্রাসার বিরোধিতা করবা না। কারণ মসজিদ জমিনে থাকলে, মাদ্রাসা জমিনে থাকলে, তাদের উসিলায় তোমরা এই জমিনে বাঁচতে পারবা। ঠিক কিনা তোরা বলেন? এই জন্য আমি সব সময় বলি, এ নবীর উম্মতের দল, সিন্নি খাও মোল্লা ছিল না, সিন্নি খাও মোল্লা ছিল না। আল্লাহ তাআলা এই জমিন টিকায় রাখছে কোন নাস্তিক বেঈমানের জন্য না, কোন ফাসিক ফুজ্জারের জন্য না। আল্লাহ এই জমিন টিকায় রাখছে ইমানদার আল্লাহওয়ালাদের জন্য।